নমস্কার বন্ধুরা। লাস্ট ইয়ার 2025-এ বর্ধমান ট্রিপে গিয়ে আমরা বর্ধমানে যা যা মানে ফেমাস প্লেসগুলো ছিল যেটা দেখেছি সেটাই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বর্ধমানে গিয়ে আমরা ওই বিশ্বভারতী এক্সপ্রেসে আমরা বর্ধমান যাই এবং হঠাৎ করে সকালেই প্ল্যান হয়, বিকেলবেলায় আমরা 4:30 ট্রেনটা ধরি। জাস্ট 12টায় প্ল্যানিং কমপ্লিট হয়ে ব্যাগ গুছানো শুরু হয়ে 4:30টার মধ্যে ট্রেন ধরা জাস্ট একটা অসাম এক্সপিরিয়েন্স ছিল। তো প্রথমেই গিয়ে আমরা 108 শিব মন্দির, যেটা খুব বিখ্যাত, সেই মন্দিরটায় আমরা সকালে পৌঁছেই সেখানে মানে ওই জায়গাটাই প্রথমেই আমরা যাই। মন্দিরটা অসাধারণ সুন্দর ছিল, একের পর এক ভিডিও তুলে যাচ্ছিলাম। শিবের 108টা নাম এবং 108টা মন্দিরে তার রূপ, তার লিঙ্গের যে বিভিন্ন দিক, শিবলিঙ্গের যে বিভিন্ন দিকগুলো, কোনোটার বাঁদিকে করা আছে, কোনোটা ডান দিকে ঘোরানো, বা এগুলো বিভিন্ন রূপে তিনি বিরাজমান, সেই সমস্ত প্রত্যেকটা মন্দিরে দেখতেই পাচ্ছেন কতটা ছোট ছোট মন্দিরের দরজাগুলো। তো সেই দরজাগুলো দিয়ে ভিতরে ঢুকে প্রত্যেকটা 108টা মন্দিরে আমি 108 বারই পুরো ভিতরে ঢুকে দেখে প্রত্যেকটা, তো সেখানে লাইভ করা যায়নি কারণ টাওয়ারের খুব সমস্যা মন্দিরের ভিতরে ঢুকলেই, কিন্তু যথেষ্ট কি বলবো, একটা অসাম এক্সপিরিয়েন্স ছিল। খুব ভালো, সুন্দর পরিবেশ, পরিচ্ছন্ন, কি বলবো, একদম পরিচ্ছন্ন, একটা পবিত্র পরিবেশ যেটাকে বলতে পারেন। তো চারদিকে সেরকমই ছিল, একেবারে ওখানে ভিডিও আমি তুলি। এবার ওই সময়ে যে মন্দিরের মধ্যে গিয়েই যে আমরা ডালা পেয়ে যাবো এটা আমরা ভাবিনি। মন্দিরের মধ্যেই সমস্ত ব্যবস্থা, ডালাতে যা চান সেই অনুযায়ী তারা দিয়ে দেবে। কোনো পান্ডার বা কোনো ভিড় বা কোনো সেই যে সমস্যাগুলো আমরা কালীঘাটে বা আমাদের কলকাতার মন্দিরগুলোতে ফেস করতে হয় বা অন্যান্য জায়গাতেও, সেই সব কিচ্ছু ফেস করতে হয়। একদম সুন্দরভাবে পুজো হয়েছে, প্রত্যেকটা মন্দির নিজের মতো করে দেখতে পেয়েছি, ডালায় যা প্রয়োজন সেভাবে দেখেছি। ওখানে প্রচুর একটা মানত করার জায়গা আছে, ঘন্টা বাজানো একটা জায়গা আছে, ওখানে ঘন্টা নাকি মানত করে ঘন্টা বাজালে ওখানে অনেক পূরণ হয় বলে আর কি। তো ওইখানটায় পার্বতী মন্দির ছিল, অন্নপূর্ণা মন্দির ছিল, সমস্ত নন্দী ভিঙ্গিদের অনেক করা ছিল ওখানে, স্টিল দিয়ে বানানো। খুব সুন্দর ফুলের একটা বাগান ছিল। তারপরে ওখানে নটরাজের মূর্তি ছিল, তারপরে হনুমান, শিব, গণেশ, শিব পার্বতী এবং রাম, কৃষ্ণ, রাধা সমস্ত ছিল। ওর ঠিক পাশেই ওখানকারই ট্রাস্টেরই, বর্ধমানেরই ট্রাস্টের এই মন্দিরের আলাদা করে ক্যান্টিন ছিল, সেখান থেকে আমরা সকালে ব্রেকফাস্টটাও করে নিই। এবং নেক্সট পার্টে আমি বাকি যে জায়গাগুলো ঘুরেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। টিল দেন আপনারা দেখুন এবং ভালো লাগলে কমেন্ট করবেন।